তারিতে কলিজা ঠান্ডা হরা মোহব্বতের শরবত এক গ্লাস খাইলে ওই তৃপ্তি সারাদিনের ক্লান্তি ওয়াক করে দূর হয়ে যাব। অনেক সহজ একটা রেসিপিতে আমরা করে আজকে এই তরমুজের শরবতটা বানাই দেখাম, যার নাম হয়েছিল মোহব্বতের শরবত। বাইর যখনে তরমুজ আনে তখনে মনে হয় আমরা বড় লোক। বাংলাদেশে কিন্তু তরমুজের অনেক বেশি চাষ হয়, কিন্তু আমরা গরিবরা এই তরমুজ খাইতাই না। এত দাম থাকে এই তরমুজের, কিন্তু কৃষকরাও কিন্তু এটা ন্যায্য মূল্য পানা। আমরা অত দর দেহারা তরমুজ কিনা খাইলে কি হবো, সেইটা তো আর কৃষকের কাছে পৌঁছানা যাও গা। অত কথা কয়া লাভ নাই গা। ওখানে সুন্দর হইরা কুচি কুচি হইরা কাট ডালতাছি। দাম থাকলেও মাঝে মধ্যে খাইবার তো মল্ল, আর বাইক পোলাফান থাকলে তো কথা হয় নাই গা। নিজেরও মল্ল যে পোলাফান্তারে একটু বালা জিনিস আইনা খাওয়াই। সারাদিন রোজা থেকে এই তরমুজটা খাইলে পরান্ডার ভিতরে বালা লাগে। যাও গা কুচি কুচি হইরা কাটা শেষ হয়ে গেছে গা। বাড়ির মধ্যে হাফ লিটার ঠান্ডা দুধ জাইলা দিছি আগে তেই রাইন্দার, আর সাবুদানা দেয়া দিছি পানির মধ্যে, খালি সাবুদানাটা হিজাইছি, তুকমা ভিজাই রাখছিলাম সেটাও দেয়া দিছি, আর মিষ্টি লেগে দেয়া দিছিল কন্ডেন্স মিল্ক। বাস এই তিনটা উপকরণ করে বালা হইরা এক লগে মিশাই এলাম। ওখানে এটার মধ্যে লিচি দেয়া দিছি, 10 টাকা করে লিচি পাওয়া জানা দুহানো, সেটা দেয়া দিছি ফেলে বারে লাগে। দেখছি বালা অক করে কুচি কুচি হইরা কাইট দেহাইরা দুধের মধ্যে দিছিল। ডাইলাইটা কামড়ের তলে পড়লে অনেক বেশি বালা লাগে। ওখানে তরমুজটা দেখাইয়া অক করে বালা হইরা মিশাই এলাম। ওখানে কত সুন্দর একটা কালার আছে। চেরি ফল দেয়া দিছি আর ডালিমের রসটা দেয়া দিছি, সুন্দর একটা কালার আউনে লেগা। তবে অনেকে কিন্তু রু আফজা ব্যবহার করে। আমার শাশুড়ি আমার আমি রু আফজা খাইতারি না, এর লাগে রু আফজাটা দিছি না। কয়েকটা বরফ আর কালা আঙ্গুর দেয়া দিছি কাইট হাইরা। ওখানে জাস্ট খালি জগের মধ্যে বরফ দিয়ে হাইরা দেম, আর ইফতারের সময় খালি খাওয়া। কলিজা ঠান্ডা হওয়া এই রেসিপিটা অবশ্যই বাচ্চারাই হইরা দেখুন। যে আমি তো ডালিমের রস দিয়েছি, সুন্দর একটা কালার আউনে লেগা। তবে আমার যদি রু আফজা ধারা বানাই তো কথা হই না, রু আফজা খাইতালে রু আফজা ধারা বানাইবেন। অনেক অসাধারণ একটা রেসিপি, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবো। অবশ্যই বাইক মহব্বতের শরবতটা হইরা দেখুন। আল্লাহ হাফেজ।